তো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কালকের ব্লগটা আমি যেখান থেকে শেষ করেছিলাম আজকের ব্লগটা ঠিক সেখান থেকে শুরু করছি। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে ঠিক 4টে। দেখো এখন চলে এসেছি রানাঘাটের রানী জুয়েলার্স। তোমরা কম বেশি আশা করি সকলেই এই জুয়েলারি শপটার নাম শুনেছো বা ভিজিট করেছো। খুব ভালো, এখানকার মানুষের যেমন ব্যবহার ভালো, তেমনি এখানকার কালেকশানগুলোও খুব ভালো। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্যে এটা একদম ঠিকঠাক দোকান বলা যেতে পারে। মানে সব ওয়েটের প্রাইসের জুয়েলারি এখানটাই পাওয়া যায়। আমার মনে যতদূর হয়, আমি এখানে প্রায় 2-3 বার এসেছি। প্রত্যেকবারই কিছু না কিছু কালেকশান নিয়েই বাড়ি গেছি, আর খুব সুন্দর। তো দেখো এখানে আমি একজোড়া শাখা বাঁধানো দেখছিলাম আমার ছোট ঠাম্মার জন্য। ছোটো ঠাম্মা যেহেতু শাখা বাঁধানো আর পলা বাঁধানো কিনবে বলেই এসেছিলো, সাথে মাও এসেছিলো। যাই হোক, ওখান থেকে কেনাকাটি করে আমরা চলে এসেছিলাম একটা শাড়ির দোকানে। দেখো মাম্মাম এক্ষুনি পড়ে যাচ্ছিলো, জানো তো। মাম্মামকে কোথাও নিয়ে যাওয়া মানে ভীষণই মানে একটা যুদ্ধের ব্যাপার যাকে বলে এক কথায়। তো দেখো ওকে কোলে নিয়ে এখন এই যে মা নিল, তারপর আমি নিলাম। তো মাকে বললাম যে আমাদের সচরাচর তো সেরকম বাজারঘাটে আসা হয় না ছোট বাচ্চাকে নিয়ে, তো আজকে অনেকদিন পর এসেছিলাম। তো মাকে বললাম কি যে চলো একটুখানি আমরা একটা রেস্টুরেন্টে যাওয়া যাক। দেখো এরপরে আমরা চলে এসেছি এই যে স্টাইল বাজারের ওপরে এই চিল আউট বলে একটা রেস্টুরেন্ট হয়েছিল, সেই রেস্টুরেন্টে। কি বলো তো, সত্যি কথা বলতে তোমরা হয়তো এখন সবাই অবাক হবে আমার কথাটা শুনে। আমি লাইফে ফার্স্ট টাইম এত বড় হয়েছি, এই প্রথম এত বড় এত সুন্দর একটা রেস্টুরেন্টে খেতে এসেছি। কী বলো তো, আমরা খুব সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, ছোট থেকে বড় হয়েছি। তো কোনো দিনও স্বপ্নেও ভাবিনি এরকম কোনো রেস্টুরেন্টে আমরা কোনো দিনও আসবো বা খেতে পারবো। তো যাই হোক, আমার হাজব্যান্ডের ইচ্ছায় বা তারই প্রচেষ্টায় আজকে আমরা এইখানটায় আসতে পেরেছি বা এত বড় রেস্টুরেন্টে বসতে পেরেছি। তো দেখো এখন হচ্ছে মাম্মাম আমরা সবাই মানে দেখছিলাম মেনু কার্ডটা বসে বসে যে কি কি অর্ডার দেওয়া যায়। আর এই যে মাম্মামকে তো নিয়ে এখানে বসে থাকা বিশাল একটা মানে ঝামেলার ব্যাপার হয়ে যাচ্ছিলো, কিছুতেই বসতে চাইছিল না। বাবা কিছু খাচ্ছিল, আবার ওকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিলো, এই করছিলাম আমরা। তো দেখো এরপরে আমরা একটুখানি মানে আর কি বসে বসে ঢং করছিলাম, যা হয় আর কি, চারিদিকে দেখছিলাম। কোনোদিনও এত বড় রেস্টুরেন্টে যেহেতু আগে আসিনি, তো হঠাৎ করে এখানে এসে দেখে সমস্ত কিছু একটু ভ্যাবাচাকাই লেগে গেছিলো বলতে পারো। তো দেখো বলতে বলতে আমাদের খাবারগুলো এখন দিয়েও দিয়েছে। তো দেখো আমরা কি কি খেয়েছিলাম তো তোমাদেরকে একটুখানি বলি। সবাই খাবারগুলো দেখে বুঝতেই পারবে, বলার হয়তো অপেক্ষায় রাখে না, তাও আর কি তুমি একটুখানি বলে দিই কী কী খেয়েছিলাম। তো দেখো প্রথমেই ছিল কাশ্মীরি আলুর দম, খুব সুন্দর টেস্ট ছিল, খাওয়ার পরেই বলছি। আর এটা ছিল বাটার নান, বাটার নানের সাথে কাশ্মীরি আলুর দম নিয়েছিলাম। ফ্রাইড রাইস ছিল, আর ছিল হচ্ছে পনির বাটার মশলা, আর একটা চিকেন কষা নিয়েছিলাম। বাবা যেহেতু পনির আলু কোনোটাই খেতে ভালোবাসে না, বাবার জন্যে। আর এই দেখো এটা হচ্ছে আমার প্লেট, আমি 2 পিস মাংস, একটুখানি রাইস খেয়েছিলাম। আর লাস্টের দিকে একটুখানি বাটার মশলাটা, এই সরি বাটার মশলা না, বাটার নান একটুখানি খেয়েছিলাম, সেটাও খুব টেস্টি ছিল খেতে। তো দেখতে থাকো। দেখো এখানে তোমাদের আগে বলেছিলাম না যে এটা হচ্ছে স্টাইল বাজেটের উপরে, মানে একদম 4th ফ্লোরে ছিল এটা। দেখো এখান থেকে দেখা যায় যে রানাঘাট স্টেশন থেকে ট্রেন যাচ্ছে। তো সেটা একটুখানি তোমাদের সাথে আর কি দেখাচ্ছিলাম। খুব সুন্দর ছিল জানো তো এই জায়গাটা। নেক্সট টাইম আশা করছি আবার একবার আসার চেষ্টা করব। এরপরে দেখো বাড়ি চলে এসে তোমাদের দেখাচ্ছি যে গোল্ড জুয়েলারি শপের থেকে আমরা কি কি কিনেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ রানী জুয়েলার্স, আর এই যে এক জোড়া শাখা কেনা হয়েছিল।
খুব সুন্দর, এটা লাইট ওয়েটের, সবসময় আর কি রেগুলারই পরার জন্যে নেওয়া হয়েছিল, মানে আমার ছোটো ঠাম্মা নিয়েছিল, আমি নিইনি। আমি তো বাঁধাতে দিয়েছি নতুন, সেটা আসলে অবশ্যই তোমাদের সাথে আমি একটু শেয়ার করব। আর এই যে একজোড়া পলা বাঁধানো নিয়েছিলাম। তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি সবাই ভালো থেকো। আজ আসি।